আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বেগুন ভর্তা। চলুন শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে বেগুনটাকে কেটে নিয়েছি, সাইড দিয়ে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে কেটে নিয়েছি এবং এরপর এখানে রসুন দিয়ে দিচ্ছি। এরপর রসুন দেওয়া হয়ে গেলে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে তেল দিয়ে, যেমন করে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি বেগুনের মরিচ দিয়ে দিচ্ছি, যে অংশগুলো কেটে নিয়েছিলাম। আপনারা মরিচ পরেও দিতে পারেন, বাট আমি আগে দিয়ে নিয়েছি। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই মরিচ দেওয়া হয়ে গেলে গ্যাসের চুলা জ্বালিয়ে সেখানে তার উপর বেগুনটাকে পোড়াতে দিয়ে দিয়েছি। আমি বেগুনটা প্রায় 15 মিনিটের মতো পুড়েছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ পুড়তে পারেন, তবে দেখে নিতে হবে যাতে বেগুনটা ভিতরটা পুড়ে না যায়, ভিতরটা যাতে সিদ্ধ হয়ে থাকে। হাত দিয়ে টিপে টিপে দেখতে হবে। বেগুনটা পোড়া হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বেগুনের পোড়া অংশের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য। বেগুন পুরো অংশ খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। ছাড়িয়ে নেওয়ার পর বেগুনটাকে একটু ডলে নিয়েছি যাতে ডলার পর হয়ে থাকে। এরপর আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে ওখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিয়েছি আমি আধা চা চামচ। আপনারা একটু বেশি দিতে পারেন, যদি আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। এরপর আমি আধা চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি সেই জিনিসটাকে পুরোটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি যেটা ডলে রেখেছিলাম বেগুন ভর্তা সেটা দিয়ে দিচ্ছি। এরপর পুরোপুরিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলোর ভর্তাই সুন্দর হলুদের কালার হয়ে আসে। এরপর এটা কালার ঠিক মতো হয়ে আসলে আমি এর উপর ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন। হয়ে গেল আমাদের বেগুন ভর্তা, অনেক টেস্টি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।